সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন যে দেশ জুড়ে সাধারণ নির্বাচন প্রায় একেবারে শেষ পর্যায়ে। ষষ্ঠ দফার নির্বাচন হয়ে গিয়েছে, আগামী 1 জুন সপ্তম দফার নির্বাচন। আর এই আবহে একেবারে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, যে তথ্য দেখে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে। দর্শক, সেই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে যে রাজ্যের যেগুলো তৃণমূলের হেভিওয়েট কেন্দ্র, মানে তৃণমূলের জিতা কেন্দ্র, সেই সব কেন্দ্রগুলো তাদের হাতছাড়া হচ্ছে। এবং সেই সমীক্ষায় দেখানো হয়েছে যে বাংলায় কতটা সিট পেতে চলেছে বিজেপি এবং সারা দেশে কেমন ফলাফল করতে চলেছে বিজেপি, যা দেখে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের। তো কোন কোন গুরুত্বপূর্ণ কেন্দ্র হাতছাড়া হতে চলেছে এবং কটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, সম্পূর্ণটাই একেবারে জানাবো, একেবারে সর্বশেষ সমীক্ষা এটা। তো চলুন জেনে নেওয়া যাক। ভোট পর্যায়ের শেষে এসে একেবারে তুঙ্গে জল্পনা। সারা রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি মূলত একেবারে ঝড় তুলে দিয়েছে, একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণ, এবং সকলেই বলছে আমরা বেশি আসন পাবো, ওরা বলছে আমরা বেশি আসন পাবো। এই আবহে একেবারে গুরুত্বপূর্ণ একটি তথ্য ফাঁস হয়েছে। সিপিএম কংগ্রেস জোটও কিন্তু এই দিক দিয়ে পিছিয়ে নেই, তাদের প্রার্থীরাও রীতিমতো মিটিং মিছিল করেই চলেছে। কিন্তু এই মুহূর্তে মানুষের মধ্যে সবথেকে বড় প্রশ্ন যেটা উঁকি মারছে, তাহলে কেন্দ্রের সরকার গঠন করবে কোন দল, কে হবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলার রেজাল্টই বা কী হতে পারে, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন জাগছে। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই প্রতিবেদন থেকে পেয়ে যাবেন। নির্বাচনের পূর্ববর্তী সময় থেকে শুরু করে নির্বাচন চলাকালীন বিভিন্ন ধরনের মতামত উঠে এসেছে আপনারা জানেন, এবং বিভিন্ন সমীক্ষাতেই দেখানো হয়েছে যে রাজ্যে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। এবং যদি দেখেন, ভোট কৌশলী প্রশান্ত কিশোরও কিন্তু বলেছেন যে বাংলার একক বৃহত্তম দল হতে চলেছে এবার বিজেপি, অর্থাৎ বিজেপি কিন্তু বাংলায় বেশি আসন পাবে। সমস্ত ধরনের সমীক্ষাতে কিন্তু এই দাবি করা হয়েছে। তবে জনতার সঙ্গে কথা বলে বিভিন্ন এলাকায় বহু ফ্যাক্টরের ওপর দাঁড়িয়ে একটা আভাস নেওয়ার চেষ্টা করা হয়েছে। যেহেতু কমিশনের নিয়ম অনুযায়ী পুরোপুরি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এক্সিট পোল করা সম্ভব নয়, তাই 1 জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার কারণ 1 জুন ভোট শেষ হলেই সারা দেশ জুড়ে সমস্ত সংবাদ মাধ্যমে দেখতে পাবেন একেবারে সম্পূর্ণ এক্সিট পোল। কিন্তু তার আগে যে আভাস পাওয়া যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে, সেটা একবার নজর দেওয়া যাক। যদিও সেটা 1 জুন পেশ হবে, তারপরেও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের যে সমীক্ষা, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আভাস পাওয়া যাচ্ছে। আর সেই আভাস দেখেই কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যার সমীক্ষায় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে এসেছে। সেই অজয় ঝা জানালেন যে বাংলায় এবার বিজেপি 25 থেকে 30টি সিট পেতে পারে। দেখুন, বাংলায় কিন্তু ব্যাপক ফলাফল করতে চলেছে বিজেপি। সেই গুরুত্বপূর্ণ সমীক্ষায় আভাস পাওয়া গিয়েছে যে বাংলায় কিন্তু এবার 25 থেকে 30টি সিট পেতে পারে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আপনারা সকলেই জানেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের আগে কিন্তু একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়েছিল। সন্দেশখালী কাণ্ড থেকে শুরু করে সন্দেশখালীর মহিলাদের ওপরে অত্যাচার, এছাড়াও চাকরি বাতিল, রেশন দুর্নীতি, গরু পাচার মামলা, একাধিক মামলায় জড়িত রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা এখন জেলে, আর তারই কিন্তু প্রভাব পড়েছে এবারের ভোটে। তাই এই সমীক্ষায় দাবি করা হচ্ছে বাংলায় প্রায় 25 থেকে 30টি সিট পেতে পারে বিজেপি। তবে তৃণমূল পেতে পারে মাত্র 10 থেকে 15টি আসন। এই রাজ্যে তৃণমূল পেতে পারে মাত্র 10 থেকে 15টি আসন। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেগুলো কিন্তু তৃণমূলের হাতছাড়া হচ্ছে। যেমন সমীক্ষাতে দেখা যাচ্ছে তমলুক খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, আপনারা সকলেই জানেন, সেখান থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের জেতা সিট, সেটা কিন্তু তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। এছাড়াও যদি দেখেন, তাহলে বসিরহাট, এখনও সেখানে নির্বাচন হয়নি। রেখাপাত্র জনপ্রিয়তার নিরিখে কিন্তু প্রচুর তিনি এগিয়ে রয়েছেন, সেখানেও কিন্তু ব্যাপক ভোটে জিততে পারেন এই বিজেপি প্রার্থী রেখাপাত্র। এছাড়াও যাদবপুর এবং কৃষ্ণনগর,
এই সমস্ত কেন্দ্রগুলো যেগুলো তৃণমূলের একেবারে গুরুত্বপূর্ণ কেন্দ্র এই সমীক্ষাতে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু হাতছাড়া হচ্ছে। এছাড়াও আপনারা যদি গোটা দেশের নিরিখে দেখেন তাহলে কংগ্রেস পেতে পারে বাংলা থেকে মাত্র 1 থেকে 2টি আসন এবং সিপিএম পেতে পারে 1টি আসন। আর সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল হতে পারে লোকসভা আসনের যে সর্বভারতীয় 543টি আসন রয়েছে সেখানে বিজেপির দখলে যেতে পারে প্রায় 325 থেকে 330টি আসন। এবার কিন্তু বিজেপি গোটা দেশে পেতে পারে 325 থেকে 330টি আসন, এমনই কিন্তু দাবি করা হয়েছে এই সমীক্ষায়। এছাড়াও অজয় ঝা আরও জানিয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি, এনডিএর নেতৃত্বে ফের সরকার গঠিত হতে চলেছে এবং সেই সমীক্ষায় দাবি করা হয়েছে যে এনডিএর নেতৃত্বেই, এক কথায় বিজেপির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই কিন্তু আবার গোটা দেশে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন এই আবহে একেবারে শেষ লগ্নে এসে ভোট কৌশলী প্রশান্ত কিশোর জানিয়েছে যে আসন্ন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ষষ্ঠ দফা হয়ে গিয়েছে এবং শেষ পর্যায়ে এসে তিনি জানিয়েছেন যে এখনও গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প কোনো মুখ তৈরি হয়নি। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এতটাই বেশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো কোনো বিকল্প মুখ গোটা ভারতবর্ষে আর এখনও তৈরি হয়নি। তাই গোটা ভারতবর্ষের মানুষ এখন কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকেই চাইছে এবং বিরোধীদের যে ইন্ডিয়া জোট সেই জোট কিন্তু ভালোভাবে হয়নি, এমনই কিন্তু দাবি করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এছাড়াও বাংলা নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তিনি। একাধিক দুর্নীতি ইস্যুকে সামনে রেখে ভোট কৌশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন যদি দেখেন সন্দেশখালী কাণ্ড। এছাড়াও তিনি বলেছেন যে এই সিএ যে বিল সেই বিলের কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ পাবে বিজেপি বাংলাতে, মতুয়ারা নাগরিকত্ব পেয়েছে, সেই দিক দিয়ে দেখতে গেলে বাংলায় বাড়তি অ্যাডভান্টেজ পাবে বিজেপি। এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রায় 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে সেই মামলা এখনও ঝুলছে এবং শিক্ষক শিক্ষিকাদের চাকরি এখনও ঝুলে রয়েছে। এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে কিন্তু পিছিয়ে রয়েছে। আর তাই কিন্তু এই সমীক্ষায় যে ফলাফল উঠে আসছে যে বাংলায় এবার বিজেপি প্রায় 25 থেকে 30টি আসন কিন্তু পেতে চলেছে, সেই সমীক্ষায় সত্য হবে বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। এখন শেষ সমীক্ষায় কি উঠে আসে এবং শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। ধন্যবাদ।